নমস্কার বন্ধুরা, 2026-এর আগেই এবার মহিলাদের জন্য দারুণ সুখবর। আবারও চালু হলো মহিলাদের জন্য এবার আরও একটি নতুন প্রকল্প, যেখানে লক্ষ্মী ভাণ্ডারের মতোই মহিলারা পেয়ে যাবেন এবার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 টাকা। 2026-এর 1 জানুয়ারির আগেই রাজ্যের মহিলাদের রাজ্য সরকারের আবারও বড় ঘোষণা। আবারও রাজ্যের মহিলাদের জন্য চালু হলো আরও একটি নতুন প্রকল্প। তাই এই নতুন প্রকল্পে আবেদন করতে চাইলে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 5,000 টাকা সরাসরি পেতে চাইলে কিভাবে আবেদন করবেন, অনলাইন হোক বা অফলাইন দুটোতেই কি ডকুমেন্টস লাগবে, আপনি এই 5,000 টাকা পাবেন কিনা সেটা কিভাবে বুঝবেন, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 5,000 টাকা নিতে চাইলে ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। লক্ষ্মী ভাণ্ডারের মতোই আবারও পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প, যেখানে রাজ্যের মহিলারা সরাসরি পাবেন 5,000 টাকা। জানুন বিস্তারিত। তো আপনারা বুঝতেই পারলেন, লক্ষ্মী ভাণ্ডারের মতো আবারও কিন্তু রাজ্যে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে, যেখানে কিন্তু এবার সরাসরি মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 টাকা পাবেন। তো কোন কোন রাজ্যের মহিলারা এই 5,000 টাকা পেতে পারেন এবং কিভাবে পাবেন, সমস্ত বিষয়টাই কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সরকারের আবারও রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প এনেছে, যার মাধ্যমে রাজ্যের মহিলারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন। এবার নতুন একটি প্রকল্প কথা বলা হয়েছে, যেখানে মহিলাদের 5,000 টাকা করে দেয়া হবে। আপনি যদি একজন পশ্চিমবঙ্গে মহিলা হয়ে থাকেন, তাহলে আপনিও এই সুবিধা পেয়ে যেতে পারেন। কিভাবে আপনারা এই সুবিধা পাবেন এবং কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো আপনারা বুঝতেই পারলেন, আপনারা যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান বা আপনারা যদি এই সরাসরি 5,000 টাকা নিতে চান, সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন, আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা কিভাবে জানবেন, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার লক্ষ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছেন, যার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মহিলারা প্রতি মাসে 1,000 টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলারা 1,200 টাকা করে বর্তমানে প্রতি মাসে পাচ্ছেন। রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। তাই বর্তমানে রাজ্যের একাধিক রাজ্যগুলিতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনুকরণে নতুন প্রকল্প সূচনা করা হয়েছে। আপনারা সকলেই বুঝতেই পারলেন, রাজ্যে যে সমস্ত বর্তমানে প্রকল্প চালু করা হয়েছে, তার মধ্যে সবথেকে একটি প্রকল্প হলো কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলারা কিন্তু প্রতি মাসে বর্তমানে 1 টাকা এবং 1,200 টাকা করে কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। তাই এই প্রকল্পের সুনাম কিন্তু ইতিমধ্যে দেশ এবং বিদেশে কিন্তু ছড়িয়ে পড়েছে। তাই আমাদের ভারতবর্ষে একাধিক রাজ্যগুলিতে এই লক্ষ্মী ভাণ্ডারের মতোই কিন্তু বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। তবে সামনে পশ্চিমবঙ্গে 2026-এ বিধানসভা ভোট, আর এই ভোটের পূর্বে আগেই রাজ্য সরকার তরফ থেকে নতুন আরও একটি প্রকল্প সূচনা করা হলো, যার মাধ্যমে এবার রাজ্যের মহিলারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 টাকা প্রদান করা হবে। এবং এই প্রকল্পের নতুন করে আবেদন করতে চাইলে অনলাইন এবং অনলাইন দুটো পদ্ধতি আবেদন করা যাবে। তো আপনারা বুঝতেই পারলেন, 2026-এ যেহেতু আমাদের কিন্তু সামনে রাজ্যের বিধানসভা ভোট রয়েছে, তার আগে কিন্তু রাজ্য সরকার আরও একটি নতুন প্রকল্প মহিলাদের জন্য চালু করা হয়েছে, যেখানে কিন্তু সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 টাকা এবার প্রদান করা হবে। এই প্রকল্পে আবেদন করতে চাইলে দুটো পদ্ধতিতে কিন্তু আবেদন করা যাবে, অনলাইন হোক বা অফলাইন দুটোতে আবেদন করতে পারবেন। এই নতুন প্রকল্পটি যেখানে মহিলারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 টাকা পাবেন, এই প্রকল্পটির নাম রয়েছে জাগো প্রকল্প। তো আপনারা বুঝতেই পারলেন, যেখানে মহিলারা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 টাকা করে যে পাবে, সেই প্রকল্পটির নাম হলো জাগো প্রকল্প। তো জাগো প্রকল্প কি, কারা কারা আবেদন করতে পারবে সেটা বলেছে। পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্পটি হলো রাজ্য সরকারের প্রকল্প, যা পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও আত্মীয় কর্মসংস্থান বিভাগের অর্থাৎ ডিপার্টমেন্ট অফ সেলফ হেল্প গ্রুপ বা সেলফ এমপ্লয়মেন্ট আওতায় পরিচালিত হয়। এটি মূলত স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপের ও রাজ্যের মহিলাদের আর্থিক ও সামাজিক স্বাবলম্বী গড়ার লক্ষ্যে ডিজিটেলাইজেশন করা। জাগো প্রকল্প পশ্চিমবঙ্গের সরকারের একটি মহিলা ও স্বনির্ভর গোষ্ঠীকে কেন্দ্র করে আর্থিক সহায়তা ভিত্তিক প্রকল্প, যার মাধ্যমে এইচএসজি এর মহিলাদের সদস্যদের স্বাবলম্বী করতেই আর্থিক সহায়তা 5,000 টাকা প্রদান করা হয় এবং এইচএসজিকে শক্তিশালী করে কর্মসংস্থান ও আয় উদ্ভাবনের উৎসাহিত করা।
তাই যে সমস্ত মহিলারা জাগো প্রকল্পের মাধ্যমে 5,000 টাকা সুবিধা পেতে চান তারা নিম্নলিখিত আবেদন পদ্ধতির মাধ্যমে জানতে পারেন। তো আপনারা বুঝতেই পারেন, আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং আপনারা যদি এই 5,000 টাকাতে পেতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিভাবে আবেদন করবেন। তবে আপনাদের বলে রাখি, এই প্রকল্পে আবেদন করতে চাইলে আপনাদের কিন্তু সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ আপনাদের কিন্তু স্বনির্ভর দলের একজন সদস্য হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এবং আপনারা কিন্তু এই 5,000 টাকাটি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। তো কিভাবে আবেদন করবেন, অনলাইন হোক বা অফলাইন, এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রয়োজনীয় নথিগত তথ্য। পশ্চিমবঙ্গের জাগো প্রকল্পটি মূলত মহিলাদের স্বনির্ভর গড়ে তোলার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে, তাই এই প্রকল্পে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারেন। অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদনকারী মহিলাদের নিম্নলিখিত নথিপত্র আবশ্যক। তো এখানে প্রথমেই 1 নম্বরে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, আবেদনকারী মহিলাদের HSG এর ব্যাংকের অ্যাকাউন্ট তথ্য, আবেদনকারী HSG মহিলা সদস্যের নাম ও ফোন নম্বর, আবেদনকারীদের পরিচয়পত্র হিসেবে আধার ও ভোটার অন্যান্য পরিচয়ের নথিপত্র, আবেদনকারী রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ও অন্যান্য পরিচয় নথিপত্র। তো আপনারা বুঝতেই পারলেন, আপনি যদি একজন সেলফ হেল্প গ্রুপের মেম্বার হয়ে থাকেন বা আপনি যদি স্বনির্ভর দলের একজন সদস্য মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রকল্পে অর্থাৎ এই জাগো প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা কিন্তু 5,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। তো আপনারা কিন্তু অনলাইন বা অফলাইন দুটো পদ্ধতিতে আবেদন করতে পারবেন। আপনারা অনলাইন আবেদন করার জন্য আপনারা কিন্তু এই যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট, এই ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই যে মেনু অপশন রয়েছে সেই মেনু অপশনে ক্লিক করে আপনারা কিন্তু নিচে দেখতে পাবেন রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে। তো সেই রেজিস্ট্রেশন অপশনে আপনারা যখনই ক্লিক করবেন তখনই কিন্তু প্রথমে আপনারা দেখতে পাবেন একটি অপশন রয়ে থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই অপশনে আপনারা কিন্তু ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনারা অফলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের যে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখানে গিয়ে আপনারা কিন্তু ফর্ম কালেক্ট করে সেই অফলাইনের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারেন।